একটা মানুষ যখন জানতে পারে তার অনেক কঠিন অসুখ হয়েছে, ডক্টর বলে দিয়েছে হয়তো সে আর বেশি দিন বাঁচবে না, একমাত্র আল্লাহ যদি তাকে বাঁচান, তখন সেই মানুষটি কি করবে জানেন? সব কিছু ছেড়ে দিয়ে এক মনে আল্লাহকে ডাকবে। তখন সে আল্লাহকে ভয় করবে। অথচ সে চাইলে যখন সুস্থ ছিল তখন কিন্তু আল্লাহকে এক মনে ডাকতে পারত, তাকে ভয় করতে পারত। তাহলে হয়তো তার এমনটা নাও হতে পারত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنيبوا তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও ও তার প্রতি আত্মসমর্পণ করো তোমাদের নিকট কঠিন শাস্তি আসার পূর্বে, অতঃপর তোমাদেরকে আর সাহায্য করা হবে না। একটা মানুষ যখন অনেক বড় বিপদে পড়ে তখন সে সবার আগে তার পরিচিত সবার কাছে সাহায্যের জন্য হাত পাতে। একটা সময় যখন সে খালি হাতে ফিরে আসে তখন সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে সাহায্য চায়। মহান আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষাও করেন। কেননা আল্লাহর নিকট তার কোনো বান্দা দুই হাত তুলে কিছু চাইলে তিনি খালি হাতে তাকে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। সেই মানুষটি যদি সবার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতো তাহলে হয়তো তাকে এত কষ্ট করতে হতো না। তাই আমাদের সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।